নির্ধারিত সময়ে বাংলায় বিধানসভা নির্বাচন হবে একথা ইতিমধ্যেই স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। তবে কবে আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে তা নিয়ে জল্পনা অব্যাহত। এরই মাঝে রাজ্যে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ও মঙ্গলবার দফায় দফায় জরুরি বৈঠক ডাকল ভারতের নির্বাচন কমিশন। আগের সূচি অনুযায়ী রবিবার কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার সহ প্রায় 8 জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল। তাদের আজ ও সোমবার জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু নবান্নের অনুরোধে সেই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে ভোট ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। আজ দুপুর 12টা নাগাদ সূত্রের খবর সোমবার সকাল 11টা থেকে বৈঠক শুরু হবে। প্রথম পর্যায়ে কমিশন বৈঠকে বসবে কমিশনার, আইজি, ডিআইজি, জেলা শাসক এবং জেলার পুলিশ সুপারদের সঙ্গে। দ্বিতীয় ধাপে শুধুমাত্র আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের সঙ্গে পৃথকভাবে আলোচনা হবে। মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয়েই এই বৈঠকের প্রধান আলোচ্য হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বৈঠকে। মঙ্গলবারও 2 দফায় বৈঠক হবে বলে খবর। ওই দিন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, আয়কর দফতর, নার্কোটিক্স ব্যুরো, আরবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার শীর্ষ আধিকারিক এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারদের সঙ্গে আলোচনা করবে কমিশন। নির্বাচনের আগে আর্থিক লেনদেন, বেআইনি অর্থ প্রবাহ ও মাদক রোধে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপর নির্বাচন কমিশন। রাজনৈতিক মহল এখন তাকিয়ে কমিশনের পরবর্তী ঘোষণার দিকেই।